হ্যালো ভিউয়ার্স, অনেক সময় দেখা যায় যে ইমো থেকে নোটিফিকেশন আসলে বা ইমো থেকে কোনো মেসেজ আসলে সাউন্ড হয় না। তো এই সমস্যার সমাধানটা আপনারা কিভাবে করবেন আজকের এই ভিডিওতে দেখাবো। তো অনেক সময় দেখা যায় যে আপনাদের কোনো প্রকার নোটিফিকেশন এসেছে ইমো থেকে বা কোনো প্রকার কোনো মেসেজ চলে এসেছে, সেই মেসেজ আসলে কোনো প্রকার কোনো সাউন্ড হয় না, বা আপনারা কিভাবে ইমোর মধ্যে এই সমস্যার সমাধানটা করবেন আজকের ভিডিওতে দেখাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু সব কিছু বুঝতে পারবেন। তো চলেন ভিডিও শুরু করা যাক। তো ইমো নোটিফিকেশনটা আপনারা যদি অন করতে চান বা এই সমস্যার সমাধানটা যদি আপনারা করতে চান, তাহলে অবশ্যই আপনারা এখান থেকে চলে যাবেন ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি আমার ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো আপনারা এখান থেকে ইমো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন। তারপর দেখবেন যে উপরে যে একটা লোগো থাকবে, আপনারা এখান থেকে লোগোতে ক্লিক করে দিবেন, আপনাদের প্রোফাইল লোগোতে। তো এখান থেকে আমি প্রোফাইল লোগোতে ক্লিক করে দিচ্ছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসবে সেটিংস অপশন। আপনারা এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর আপনারা এখান থেকে দেখতে পারবেন যে নোটিফিকেশন অপশন চলে আসবে। আপনারা এখান থেকে নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর দেখতে পারতেছেন এখানে চলে আসবে মেসেজ অপশন। তো আপনাদের যদি মেসেজ আসলে সাউন্ড না হয়, তাহলে আপনারা এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করে দিবেন। তো আপনাদের জন্য একটা বোনাস টিপ দেবো, অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সবগুলো অপশন কিন্তু এখানে আমার অন আছে। মানে এই অপশনগুলো যদি এখানে আমার অন থাকে, তাহলে কিন্তু আমার নোটিফিকেশন আসলে কিন্তু সাউন্ডটা হবে। যদি আপনাদের এই মাঝের অপশনটা যদি এখান থেকে অফ থাকে, বা এখান থেকে যদি সাউন্ডটা যদি এখান থেকে অফ থাকে, তাহলে কিন্তু আপনাদের মেসেজ আসলে কিন্তু নোটিফিকেশনটা কিন্তু মানে আসলে কিন্তু সাউন্ড হবে না। তো অবশ্যই আপনারা এখান থেকে অপশনটা আপনারা এখান থেকে অন করে রাখবেন। আপনারা যদি চান যে আপনাদের ফোনে ভাইব্রেশনটা অন থাকবেন, মানে মেসেজ আসলে ভাইব্রেট হবে, তাহলে আপনারা এখান থেকে ভাইব্রেট অপশনটা আপনারা এখান থেকে অন রাখতে পারেন। তো এখান থেকে আমি ভাইব্রেটটা অন রাখলাম। তো আপনাদের এবার দেবো আমি বোনাস টিপস। বোনাস টিপটা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে আপনাদের ফোনের মানে রিংটোন বাজলে মানে রিংটোন কিন্তু বাজে না বা সাউন্ড হয় না, রিংটোন মানে ইমোতে কল আসলে কিন্তু সাউন্ড হয় না। তাহলে আপনারা এখান থেকে চলে যাবেন কলস অপশনে। তো এটা আপনাদের আমি জন্য বোনাস টিপ দিলাম। তাহলে আপনারা এখান থেকে কলস অপশনে চলে আসবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে রিংটোন অপশন আসে, আপনারা এখান থেকে রিংটোন অপশনে চলে যাবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ইউজ ফোন রিংটোন। তো আপনারা চাইলে এখান থেকে কিন্তু রিংটোনটা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো আপনারা চাইলে ইমোর মধ্যে সেটিংগুলো আপনারা অন করলে কিন্তু আপনাদের অবশ্যই নোটিফিকেশন আসলে কিন্তু সাউন্ড হবে, বা রিংটোন কিন্তু বাজলে মানে আসলে কিন্তু কল আসলে কিন্তু রিংটোন অবশ্যই বাজবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ইমোর যে ছোট্ট একটা সেটিংস আপনাদেরকে দেখালাম। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।